প্রথম স্কুলে যাওয়ার দিন, প্রথমবার ফেল, প্রথম ছুটি হাওড়া থেকে ছেলেবেলার রেল। আসলে হাওড়া ব্রিজ ক্রস করে সেদিনকে হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। সেদিন জানতামই না হাওড়া ব্রিজে ওঠার আগে বাঁদিকে কি অদ্ভুত এক উত্তেজনা অপেক্ষা করে আছে। পরে কৈশোর যৌবনে দেখা যায় ভ্যালেন্টাইন্স ডে বা সরস্বতী পুজোয় একটা চ্যাপ্টা গোলাপ ফুল এক হাত থেকে আরেক হাতে চলে যায়। জানতাম এইসব ফুল ধারের কাছে বাজারেই পাওয়া যায়, কিন্তু না, আসলে এই শহরের মধ্যেই লুকিয়ে আছে এই ফুলের বাসা, হাওড়ার মল্লিক ঘাট ফুলের হাট। গোটা কলকাতা তো বটেই, কলকাতার আশেপাশেও এমনকি বিদেশেও ফুলের যোগান দেয় এই হাট। এখান থেকে ফুলটা যাচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, গেঁদা যাচ্ছে, গ্যাডি ফেলি যাচ্ছে, এইসব যাচ্ছে এগুলো। আবার ব্যাঙ্গালোর থেকে আসছে, গ্যাডিও আসছে, গোলাপও আসছে, সেটা উন্নত মানের। আর এটা আমার বাংলা থেকে যে গোলাপটা, যে মিনিপল, তারপরে তোমার ধরো অন্যান্য যে গোলাপগুলো, সেগুলো বাইরে যাচ্ছে। আর আমাদের যে মালগুলো আছে 407 লরিতে করে আসে, রানাঘাট থেকে যে আসে তারাও লরি করে আসে, আর মেদিনীপুর থেকে যেগুলো আসে তারা কিছুটা লরিতে আসে, আবার অনেকটা বাসের ছাদের উপরে মালগুলো আসে। ঠিক আছে, আর এই মার্কেটটা থেকে সব জায়গায় মালটা ডিস্ট্রিবিউট করা হয়। 2017 সাল, যখন ডিজিটাল যুগ, তখন প্রাচীন ও পুরাতনভাবেই বয়ে চলেছে গঙ্গা। আর এই গঙ্গার পাশেই প্রতিদিন প্রতিনিয়ত কেনাবেচা হয়। হাত বদল হয়ে যায় কত কত বাহারি ফুলের। হোক না অর্কিড বা চন্দ্রমল্লিকা, হোক না সূর্যমুখী বা হলুদ গোলাপ, হোক না রজনীগন্ধা বা গাঁদা বা জবা। প্রতিদিন আনুমানিক হিসেবে 115 টন ফুল আসে এই হাটে। পশ্চিমবঙ্গ জেলায় বহু চাষিরা তাদের ফুল নিয়ে আসে এখানে তাদের মহাজনদের কাছে, বিক্রি করে কিছু পয়সা নিয়ে আবার ট্রেনে করে ফিরে যায়। মহাজনরা এই কয়েক টন ফুল নিয়ে পসরা সাজায় এই হাটে। খুচরো ব্যবসায়ী এই হাট থেকেই ফুল কেনেন মহাজনদের থেকে। এই দুইবার হাত বদলে দামের আকাশ পাতাল ফারাক হয়ে যায়। সেই ফুল নিয়েই তাদের পসরা জমায় কলকাতার আনাচে কানাচে বা অলিতে গলিতে। এভাবেই বুঝি ফুলের বিকি কিনি চলে। ভারতবর্ষ কেন, আর কোথাও এই ধরনের এই বিশাল মাপের ফুলের হাট আছে কিনা তা যথেষ্টই সন্দেহের বিষয়। ভোর 4টে থেকে শুরু হয়ে যায় ফুল কেনা বেচা। বিভিন্ন ধরনের মরশুমি ফুল, ফুল থেকে তৈরি মালা, সবকিছুই পাওয়া যায় এখানে।
লাভ কিরকম থাকে দিনে? লাভ যদি 5,000 টাকার মাল হয় তাহলে তুমি মিনিমাম একটা 1,000 টাকা লাভ থাকে। ডেইলি বেসিসে তোমার অর্ডার আসে? হ্যাঁ। ডেইলি হ্যাঁ। কিরকম অর্ডার আসে? মিনিমাম 3,000 টাকা। আর কিসের অর্ডার আসে? কি মালার অর্ডার আছে, রিটের অর্ডার আছে, বুকের অর্ডার আছে। তাহলে ঠিক আছে। তাও কিরকম মানে কতগুলো অর্ডার আসে? মিনিমাম 4-500 অর্ডার আছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি, কয়েক বছর আগেও এই হাট ছিল কর্দমাক্ত। ফুলের ব্যবসায়ীদের মাথার ওপর ছিল না কোনো ছাদ। রোদ বৃষ্টি ভাসিয়ে দিয়ে যেত ফুলগুলিকেও। কারণ অতিরিক্ত সূর্যালোক এবং বৃষ্টির জল পচিয়ে দিত এই ফুটফুটে ফুলগুলিকে। সমস্যা বলতে এমন কিছু আমাদের নয়, যেটা আগে ছিল, যেটা সমস্যা ছিল, যেটা মানে বর্ষাকালে এক হাঁটু কাদা হয়ে যেত, চাষিরা বসতে পারতো না, প্রচণ্ড জল যাতায়াতের ব্যবস্থা ছিল। আগের থেকে এই রিসেন্টলি বছর 5 মোটামুটি 5 বছর আমরা একটু সুস্থভাবে ব্যবসা করতে পারছি। মানে এটা ঢালাই করেছে নিচটা, কাদা যেটা ভাবছে সেটা আসছে না। আর বাজার যেটা পরিষ্কার সেটা প্রায় হচ্ছে। এবার অনুষ্ঠান ক্ষেত্রে ধরো অনেকে তো বাজার পরিষ্কার, তারা শ্রমিক একজন, তাদেরও একটা ছুরি ছাড়া দরকার। এই ধরো পুজো 2-4 দিন এটা বাজারটা পরিষ্কার থাকে না, তারপর বসে আবার পরিষ্কার হয়ে যায়। সমস্যা তো অবশ্যই আছে, যেমন লাইট আছে, এই যে যেমন তিরপুল, আমরা এর উপরে কিছু ছাউনি টাউনি কিছু নেই। বর্ষাকাল হলে এখানে অনেক নোংরা হয়, জল টল খুব একটা পরিষেবা নেই। তবে আগের থেকে সামান্য উন্নত আছে। এই এরপর সরকারি অনুদানে মল্লিক ঘাট নতুন চেহারা পায়। এই বিকিকিনির বাজারে ব্যবসায়ীরা আশ্রয় পায়, ফুলগুলিকে সংরক্ষণের ব্যবস্থা হয়, ফলে বাজার বড় হয়। যে হাট ছিল একসময় কাদায় মোড়া, সেই হাট এখন সত্যি ফুলে মোড়া। এভাবেই বুঝি কলকাতা পাল্টে যায়। প্রযুক্তিকে সঙ্গে নিয়ে একদিকে মানুষ বদলে যায়, ফুলের গল্পও সম্পূর্ণ বদলে যায়। কিন্তু সব গল্প নিয়ে স্মৃতি আঁকড়ে নতুনভাবে প্রতিদিন ভোরে জেগে ওঠে মল্লিক ঘাট, ফুলের হাট।